সারা পৃথিবী আল্লাহ পাক সৃষ্টি করছে 18,000 মাখলুকাত। এই 18,000 মাখলুকাতের সম্পূর্ণ খোঁজ খবর আল্লাহর হাতে। এই 18,000 মাখলুকাত কী খাচ্ছে না খাচ্ছে সব আল্লাহ জানে। তাই আমরা সবচাইতে শ্রেষ্ঠ জাত হচ্ছে মানুষ। এই মানুষ আপনি দেখেন, একটা মানুষ বিয়ে শাদী করে, সন্তান হয়, কত কষ্ট করে সন্তান মানুষ করে মা বাবা মিলে। কিন্তু এই সন্তানের ব্যথা তো বোঝে বাবা। মা তো বাড়ির থেকে নাদাবাড়া করে সন্তান পালে। আর সেই বাবা কি করে জানেন? একটা পুরুষ মানুষ সারাক্ষণ তার মাথার ভিতর ঘোরে সংসারের জন্য, কি কাজ করব, কি আনবো, আমার ফ্যামিলি কিভাবে চলবি, কিভাবে ছেলে মানুষ করব, কিভাবে ছেলেরা চলবি। আজ বর্তমান যুগে এই মানুষগুলো, এই বর্তমান যুগের মানুষগুলো বাবা মা পছন্দ করতেছে না, বাবা মার কথা শুনতেছে না। আপনার বাবা কত কষ্ট করে আপনাকে মানুষ করে বড় করে খাওয়া পড়ায় মানুষ করে আপনাকে বড় করছে। এর আপনিও একদিন বুঝবেন, যেদিন আপনি বিয়ে শাদী করবেন, আপনার ঘর সংসার থাকবে, ছেলে মেয়ে থাকবে, সেদিন আপনিও বুঝবেন যে আসলে একটা পুরুষ মানুষের কত কষ্ট হয় একটা সংসার চালাইতে। তাই আমি বলবো, যত মানুষ আসেন আপনারা বাবা মা ভক্তি করেন। আপনি একটা জিনিস চিন্তা করবেন, আপনার একটি যদি আপনি বিয়ে শাদী করেন, আপনার স্ত্রী বাড়িতে থাকে, আর একটা পুরুষের সারাক্ষণ সারা পৃথিবী তার মাথার মধ্যে ঘোরে, কি করব, কি আনবো, করব কি, কিভাবে সংসার চালাবো। আর সেই বাবা যদি কাল আপনারা অপমান অপদস্থ করেন, আর সেই বাবাকে যদি আপনারা ঘৃণা করেন, আর বাবার কথা যদি না শোনেন, আপনার ভবিষ্যৎ দুঃখ খালি দুঃখই হবে। তাই আমি বলবো, সব মানুষের কাছে আপনারা বাবা এবং মায়ের স্নেহ করেন, তাদের কথা শোনেন, তাদের কথা মতন চলেন। আপনি জীবনভর সুখে থাকতে পারবেন, সুখে চলতে পারবেন। মালিক তো একজন, আল্লাহ পাক সব রেজেকের মালিক। কিন্তু আল্লাহ নিচেই তোমার বাপ এবং তোমার মায়ের স্থান করা লাগবে। তোমার বাবা মা যদি কালে তুমি মানিয়ে না চলো, বাবা মার কথা যদি না শোনো, তাহলে ভবিষ্যৎ তোমার একালেও দুঃখ, পরকালেও দুঃখ। এরে ভাবে চিন্তা করে আমি সবার কাছে বলবো, সবাই চিন্তা ভাবনা করে চলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।